আসসালামু আলাইকুম, আমি সাজাদুল ইসলাম সুজন। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে 2024 সালে ড্যাশবোর্ডটা কীরকম হয়েছে, বা ড্যাশবোর্ড পরিচিতি বা ইন্ট্রোডাকশন অফ ড্যাশবোর্ড ইন 2024। তো আমাকে হয়তো চিনেন না, চেনার কারণ নাই, কারণ আমি এমনিতেই ভিডিও রেকর্ড করতেছি। যদি ভিডিও রেকর্ডটা ভালো হয় তাহলে আপলোড করবো, না হলে আপলোড করবো না। আচ্ছা, এটা হচ্ছে একটা ফুল ফ্রেশ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখানে যদি আপনি ডোমেনটা দেখেন, এটা একটা মানে কীরকম ডোমেন, এটা হচ্ছে একটা কী বলে এটাকে টেম্পোরারি সার্ভার। এটা জাস্ট 2 দিন থাকবে, এই সার্ভারটা 2 দিন থাকবে। আমি এখানে 2 দিন কাজ করতে পারবো, তারপর 2 দিন পরে যদি ব্যাকআপ রাখি তাহলে থাকবে, না হলে চলে যাবে, শেষ। তো এটা হচ্ছে মানে যারা ফ্রিতে প্র্যাকটিস করতে চায়, ফ্রিতে কিছু 2-1 দিন কাজ করতে চায়, বা একটা কাজ একদিন বা ছোটোখাটো একটা কাজ করতে চায় খুব তাড়াতাড়ি, নতুন করে ডোমেন হোস্টিং ক্রিয়েট করবে, এগুলো এত ঝামেলা নাই। জাস্ট একটা টেম্পোরারি সাইটে সার্ভারে গিয়ে জাস্ট এটা করছে, তারপর ওইটা ইম্পোর্ট করে নিছে, নিয়ে ক্লায়েন্টকে ডেলিভারিকে দিয়ে দিছে, বা ক্লায়েন্টের সাইডে আপলোড করে দিছে। ওইরকম যদি কিছু একটা করতে চায় তাহলে এরকম সার্ভারগুলো খুব ভালো বা বেশ কাজের। তো আমরা এটা দেখবো আর কি। তো আমরা আগামীতে, যদি আজকের ভিডিওটা ভালো হয় তাহলে আমরা আগামীতে শুরু করবো, আস্তে আস্তে শুরু করবো, যে আমরা কি দেখব, আমরা 2-3টা দেখব, ফ্রি হোস্টিং দেখব, ফ্রি ডোমেন হোস্টিং। যেমন হচ্ছে পেন্থিয়ন আছে, তারপর হচ্ছে যে ডাব্লিউপি টেস্ট আছে, ডাব্লিউপি টেস্ট আইও আছে, ওইগুলো আপনার চাইলে এমনিতে দেখে নিতে পারেন আমার ইন্ট্রোডাকশনের আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথায় আছি? আমরা এখানে আছি ড্যাশবোর্ডে, হোম আপডেট, এখানে হোম। আর আপডেটসে যদি কোনো থিম প্লাগইনের আপডেট আসে তাহলে সেটা দেখা যাবে এখানে আপডেটসে। তো যেহেতু আমি পিসিতে আছি আর সাথে রেকর্ডিং চলতেছে, তো একটু স্লো করবে, আর এই সার্ভার সাইডগুলো একটু স্লো হয়ে থাকে। তো এই যে আপডেট আসছে, আমরা এখন তেমন কোনো একটা আপডেট নাই। আচ্ছা, ইনস্টল যদি আরও লেটেস্ট ভার্সন, যে এটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের যখন লেটেস্ট ভার্সন যেটা চলতেছে 6.5.2, এটা যদি আপনি চান তাহলে ইনস্টল দিতে পারেন, আর না হলে দেওয়ার দরকার নেই। যখন আপনি অন্য সময় দেখবেন, এখন আর দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি। আসলে হচ্ছে যে এটা সময় নিচ্ছে, এই কারণে কথা বলতেছি আর কি। আচ্ছা, এইখানে যে বিভিন্ন আছে, সাইট হেলথ আছে, অ্যাটেগ্ল্যান্স আছে, অ্যাক্টিভিটি আছে, কুইক ড্রাফট আছে, ওয়ার্ডপ্রেস ইভেন্ট আছে। এই যে ওয়ার্ডপ্রেসে ইভেন্ট চলতেছে 10 তারিখে, 10 থেকে 11 তারিখ, 2 দিন চলবে, মেয়ের, সিলেট, বাংলাদেশ। আচ্ছা, এইগুলো আমরা যদি চাই সরাইতে তাহলে কীভাবে সরাবো? এটা আগে ডিসমিস করি, এটা একটা সরে গেল। তারপর এখানে স্ক্রিন অপশন আছে। হ্যাঁ, স্ক্রিন অপশন থেকে আপনি সাইট হেলথ, অ্যাটেগ্ল্যান্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট সব মুছে দিতে পারবেন। আপনি যদি ওয়েলকাম রাখতে চান ওয়েলকাম রাখবেন, না হলে এটা মুছে দিবেন, শেষ, পরিষ্কার। আচ্ছা, এরপরে আসি আমরা পোস্টে। পোস্ট এখানে যদি ক্লিক করি তাহলে কী কী আছে? অল পোস্ট আছে, অ্যাড নিউ পোস্ট আছে, ক্যাটাগরিজ আছে, ট্যাগ আছে। আপনি যা যা দেখলেন, যদি আপনি পোস্টে ক্লিক করেন তাহলে আপনি অল পোস্টে চলে যাবেন। আচ্ছা, আমরা একটু যাই। আচ্ছা, আমরা একটু নেট রেজিস্টার করতেছিল, তো আমরা অল পোস্টে ক্লিক করলে এখান থেকে হোভার করে অল পোস্টে যদি ক্লিক করি তাহলে আমরা সব পোস্টগুলো দেখব। যদি আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করি তাহলে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। তারপর আমরা পোস্ট করার আগে চাইলে পোস্ট করার সময় আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, চাইলে পোস্ট করার আগে ক্যাটাগরি ট্যাগ এগুলো আমরা ক্রিয়েট করতে পারি। তো এখানে অল পোস্টে আমি ক্লিক করলাম, এই যে আমার অল পোস্ট, এখানে কোনো পোস্ট নেই, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা পোস্ট থাকে, হ্যালো ওয়ার্ল্ড। এটা আমি যদি চাই এখানে ট্রাস্ট করে দিব, এটা চলে যাবে, শেষ। তারপরে হচ্ছে অ্যাড নিউ পোস্টে যদি আমি যাই, অ্যাড নিউ পোস্টে গেলে আমি এখান থেকে নতুন পোস্ট করতে পারবো। তো যেহেতু অ্যাড নিউটা একটু ঝামেলা করতেছে, আচ্ছা, এই যে পোস্ট ট্রাস্ট করে দিছি, এখন এটা চলে যাবে। এখানে যদি আনডু করতে চাই তাহলে এটা আবার ফিরে আসবে। আচ্ছা, এটাতে একটু ঝামেলা করতেছে, কেন আমি বুঝতেছি না, আমার নেট স্লো নাকি, যাই হোক। আচ্ছা, এখন এটা হইতেছে আপনি যখন অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন তখন আপনি এই ইন্টারফেসটা দেখবেন। তো চলেন আমরা এটা নেক্সট করে দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্ট কেটে দিই। তো এখানে কি আছে, এখানে আপনি টাইটেল লিখবেন, আর আপনি যদি চান এইখান থেকে আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো এইখান থেকেই আপনি পোস্ট লেখা শুরু করতে পারেন, একটা টাইটেল দিয়ে, বা হ্যাঁ। তো এইখানে দেখেন কিছু আছে, পোস্ট ব্লক, হ্যাঁ। তো এখানে আপনি টেমপ্লেটটা কি হবে, প্লাস হইতেছে এটা ভিজিবল পাবলিকলি হবে কি না,
পাবলিশ কি এখন করবেন না শিডিউল দিবেন, এইটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপর টেমপ্লেট কি কোনো যদি আপনি টেমপ্লেট ক্রিয়েট করে থাকেন তাহলে ওইটা ওইখান দিয়ে করতে পারবেন। আর ইউআরএল তো যেটা আছে এটা থাকবেই, কিছু করার নেই। হ্যাঁ, তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, এখানে নিউ ক্যাটাগরি দিতে পারবেন। ওই যেটা বলছিলাম আগে, যদি ক্যাটাগরি করতে চান আপনি আগে তাহলে করতে পারেন, আর যদি এখান থেকে করতে চান তাহলে সেটাও করতে পারেন। ট্যাক্সও সেম এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ফিচার ইমেজ। এখানে ফিচার ইমেজ সেট করবেন, তাহলে আমরা যখন বিভিন্ন পোস্টে দেখি না ছবি একটা আছে, তারপর নিচে হেডিং আছে, তারপর নিচে ডিসক্রিপশন আছে, ওইটাও এখান থেকে ফিচার ইমেজ। এখানে যে ছবিটা যে আমরা দেখি বিভিন্ন পোস্টে, কয়েকটা পোস্ট একসাথে থাকলে যে ছবিটা, ওইটাই ফিচার ইমেজ। ঠিক আছে, তারপরে এখানে রাইট অ্যান্ড এক্সপায়ার দরকার নেই, অপশনাল। ডিসকাশন, অ্যালাউ কমেন্ট অ্যালাউ করবেন কি করবেন না, অ্যালাউ পিন ব্যাক ইস ট্র্যাক ব্যাক আছে, এগুলো দরকার নেই। এরা কমেন্ট, আপনি যদি কমেন্ট না চান জাস্ট করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। আচ্ছা, এখন আপনি হচ্ছে একটা নাম তো দিবেন না, নাম কি দিবেন? ওকে, হাউ টু, এটা হচ্ছে যে পোস্ট, আচ্ছা ডেমো পোস্ট আমরা পাবলিশ করি আগে। আচ্ছা, ভিজিট পোস্ট, আমরা একটু পোস্টটা দেখে আসি। ঠিক আছে, ডেমো পোস্টটা কেমন, এই যে আমি এখানে নাম যা দিছি এখানে তা চলে আসছে। ওকে, ঠিক আছে, আমি পোস্টটা এডিট করি। এডিট পোস্ট এখানে ক্লিক করলে আপনি এডিট পোস্টে চলে যেতে পারবেন। আচ্ছা, আমরা এখানে পোস্টে যাব না, আমরা জাস্ট ড্যাশবোর্ড পরিচিতিটা দেখব। ক্যাটাগরিজ, এখানে যদি যান ক্যাটাগরিজ দেখবেন, এই যে এখানে ক্যাটাগরি আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে দিলাম যে কি, ধরেন ট্রেন্ডি দিলাম, ট্রেন্ডি দিলাম। এখানে যদি আপনি স্ল্যাগ নিজে দিতে চান অথবা স্ল্যাগ নিজে হয়ে যাবে, এটা সমস্যা নাই। হ্যাঁ, জাস্ট ট্রেন্ডি এটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর টেক্সট দিতে চান দিবেন। তারপর হচ্ছে মিডিয়া থেকে লাইব্রেরি অ্যাড নিউ। হ্যাঁ, আপনার যদি এখানে কোনো পিকচার আপলোড করা থাকে তাহলে এখানে এগুলো দেখাবে, শো করবে, যেহেতু আমার কোনো পিকচার আপলোড নেই, একদম নতুন। আর আমি চাইলে এখান থেকে আগে পিকচারগুলো অ্যাড করে রাখতে পারি এবং পরে জাস্ট সিলেক্ট করে যেখানে যেটা লাগে আমার সেটা ব্যবহার করলাম। বাস, সেটা হচ্ছে পেজেস, অল পেজেস। আপনি যদি পেজেস ক্রিয়েট করে থাকেন তাহলে সেই পেজগুলো এখানে দেখতে পারবেন, অথবা নতুন পেজ যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে ডাইরেক্ট অ্যাড নিউ পেজে দিলে হয়ে যাবে। যে পেজেস, এখানে দুইটা পেজ আছে, প্রাইভেসি পলিসি আর হচ্ছে স্যাম্পল পেজ। তা আপনি দুইটা যখন আপনি এগুলো কিন্তু পাবলিশ করা না, আপনি একটা পাবলিশ একটা ড্রাফটে আছে। হ্যাঁ, এটা ড্রাফটে আছে, এটা পাবলিশ করা আছে। তো এটা যদি আপনি আরেকটু এডিট, প্রাইভেসি পলিসি সবারই দরকার লাগে, তো আপনি যদি আরেকটু এডিট করেন পরে এটাকে পাবলিশ করে দিলেন, শেষ। তারপর এখানে নিউ, এখান থেকে এই যে এখানে লেখা আছে অ্যাড নিউ, এখান থেকে ক্লিক করতে পারেন, এখান থেকে ক্লিক করতে পারেন, আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। যে কমেন্টে তেমন কিছু নেই, যখন আপনি কেউ কমেন্ট করবে তখন আপনি দেখবেন। আপনি চাইলে এগুলা অ্যাকসেপ্ট করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন, পেন্ডিংয়ে ফেলাইতে পারেন, আবার সবগুলা স্প্যাম মাইরে দিতে পারেন, ট্রাশ ফেলাই দিতে পারেন, যা খুশি করতে পারেন। আপনার সাইট আপনার, আপনি যা খুশি করবেন। এখন অ্যাপিয়ারেন্সে কী আছে, থিম আছে, এডিটর আছে। আমরা থিমে যাব আগে। আচ্ছা, থিমের এখানে একটা থিম আছে 2023 বাই ডিফল্ট আছে। আপনি যদি নিউ থিম অ্যাড করতে চান এখানে অ্যাড নিউ থিম আছে। ঠিক আছে, আপনি এইখানে যখন অ্যাড নিউ থিমে ক্লিক করবেন তখন আপনি এখানে যত ধরনের ফ্রি আছে, অনেকগুলো ফ্রি আছে, অনেক বলতে অনেক হিউজ। আপনার যদি কোনো ক্যাটাগরি আপনার বা কোনো থিমের নাম আপনার যদি জানা থাকে তাহলে আপনি করতে পারবেন সার্চ ফিল্টার। হ্যাঁ, এটা হচ্ছে পপুলার আর কি, যেমন হচ্ছে এই যে 2024 হ্যালো এলিমেন্টর, এটা এলিমেন্টর বেস। আস্ট্রা, এটাও ফেমাস। কেডেন্স, ওয়েশন ডাব্লিউপি 2022 2022 এগুলো কেউ ইউজ করে না, এগুলো বাই ডিফল্ট থাকে। কেন বানাইছে আমি জানি না। হ্যাঁ, জেনারেট প্রেস, নেভি, ব্লক্সি, অনেক সুন্দর একটা থিম। ব্লক্সি আমরা বেশিরভাগ কাজ করি, ব্লক্সি, অ্যাস্ট্রা, হ্যালো এগুলো দিয়ে। তারপর হচ্ছে যে রয়্যাল এলিমেন্টাল কিট, এটা হচ্ছে সব ব্লগ, পোর্টফোলিও, ট্রাভেল, ডিজিটাল এজেন্সি এগুলোর জন্য এগুলো লিখে দিয়ে রাখে। তারপর এখানে ব্লগার আরও আছে, অনেকগুলো আছে। তারপর আপনি চাইলে, আপনি যদি চান যে না আমি কোথা থেকে কেউ আমাকে একটা ভালো থিম দিয়েছে বা আপনি একটা থিম কিনছেন, তাহলে এখান থেকে আপলোড থিমে যেতে পারেন, চুজ দিতে পারেন। হ্যাঁ, তো ব্যাস এখান থেকে আপলোড করে দিলেন। তো এগুলো এই আর কি, আমরা যখন নতুন থিম আপলোড করব তখন দেখবো না আমরা এটা। আচ্ছা, তারপর হচ্ছে প্লাগইনস, ইনস্টলড। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে যে প্লাগইনগুলো ইনস্টলড হয়ে আছে অলরেডি আপনি করছেন সেগুলো এখানে দেখবেন। আর এখানে অ্যাড নিউ যদি আপনি ক্লিক করেন তাহলে সেম এরকম একটা ইন্টারফেস পাবেন আর কি, যে এই যে কী বলে এটারে, থিমের যেরকম দেখছেন আর কি। এই যে এখানে পপুলার কয়েকটা আসছে, আপনি চাইলে নাম সার্চ দেবেন। এই যে এলিমেন্টর আমি করলাম, হ্যাঁ, এলিমেন্টর চলে আসবে।
আচ্ছা, ইনস্টল প্লাগইন এখানে দেখেন, আমি ওইটা আস্তে আস্তে আমি এটা দেখি বলি একটু আগে। এগুলো হচ্ছে যে আপনার যখন আপনি যে কোনো সার্ভারেই এমনিতেই হোস্টিংয়ে যান বা যে কোনো সার্ভারে যান, কিছু প্লাগইন ওরা অটোমেটিকলি দিয়ে দেয়। তো এগুলো যদি আপনার মনে হয় যে আপনি দরকার রাখবেন, রাখেন। আপনার যদি মনে হয় যে না রাখবো না, এগুলো কেটে দিতে পারেন, এগুলো আমার তেমন আহামরি কিছু না, তবে এগুলো কেউ রাখে না। আচ্ছা, তারপর আমরা গেলাম এই ইয়াতে আসি, অ্যাড নিউ। এখানে আপনি সার্চ করলে আপনি ফ্রিগুলো পাবেন। যদি আপনি পেইড যদি করতে চান, তাহলে আপনাকে এই যে আপলোড প্লাগইনে যাই আবার আপলোড করতে হবে, এইটুকু, আর কিছু না। অনেকটা কিছু। আচ্ছা, ইউজার্স, অল ইউজার্স মানে কারা কারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এই যে এটা হচ্ছে আমার, আমি অ্যাডমিন হিসেবে আছি, তো এটা আমার। আপনি যদি আরও কাউরে যদি অ্যাড করতে চান বা নতুন পাসওয়ার্ড দিয়ে অন্য কাউরে অ্যাক্সেস দিতে চান, ওর রোল টুল ক্রিয়েট করে, যেমন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সব করতে পারবে, এডিটর পোস্ট করতে পারবে, হ্যাঁ, এরকম আরও কয়েকটা পোস্ট আছে, ওইগুলো আপনি আস্তে আস্তে দেখবেন। অ্যাড নিউ ইউজার, এখানে আপনি নতুন ইউজার অ্যাড করতে পারবেন, প্রোফাইল, নিজের প্রোফাইলটা দেখতে পারবেন আর কি। তো আমি এখন যাব না নিজের প্রোফাইলে, যদিও তাও একটু চলে গেছে মনে হয়। আচ্ছা থাক, যাওয়ার দরকার নেই। আমরা তারপর যাই টুলসে, অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট। অ্যাভেলেবেল টুল, ইম্পোর্ট এক্সপোর্ট, এখানে এগুলো তেমন একটা কিছু না। অ্যাভেলেবেল টুলস মানে, আচ্ছা, অ্যাভেলেবেল টুলসে তেমন একটা কিছু নাই। তারপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট মানে হচ্ছে যে আনা, নাকি এরকমই তো। ইম্পোর্ট মানে হচ্ছে যে আপনি অন্য কিছু একটা আপনার সাইডে আপনি মানে ইম্পোর্ট করতে চাচ্ছেন, ওইটাই যেটা বুঝাইতে চাইছি এটা হচ্ছে আপনি বুঝেন। তাহলে ইম্পোর্ট হচ্ছে অন্যের ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইট আপলোড করা, আর এক্সপোর্ট হচ্ছে নিজের ওয়েবসাইটটা মানে করে অন্যের ওয়েবসাইটে দেওয়া, এরকম আর কি। মানে ইম্পোর্ট এক্সপোর্ট বুঝলেই হইলো, আমরা বাঙালিতে এগুলো বুঝি। আচ্ছা, এই তো আচ্ছা আচ্ছা, এখানে টুলসে যদি আমরা ইম্পোর্ট এক্সপোর্ট, সাইটের হেলথ সম্পর্কে, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, থিম, ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর, এগুলো হচ্ছে ডেভেলপারের কাজ। যে আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের দিকে যান, ওয়ার্ডপ্রেস ডিজাইনের দিকে যান, এগুলো মোটামুটি লাগবে না, আপনার ইম্পোর্ট এক্সপোর্ট পর্যন্তই আনা। তারপর হচ্ছে সেটিং, জেনারেল, রিডিং, রাইটিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক, প্রাইভেসি। তো আমাদের এখানে জেনারেলটাতে আমরা আগে যাই, জেনারেলটাতে কী আছে আমরা সেটা দেখি। তবে জেনারেলটাতে হচ্ছে আপনার মূলত আপনি আপনার সাইটের কী নাম দিতে চাচ্ছেন, সাইটের ট্যাগলাইন দিতে চাচ্ছেন, এই তারপর আপনার সাইটটাতে কোন প্লাগইনটা চলবে, মানে কোন প্লাগইনটা আপনার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি কোন প্লাগইনে আপনি সকল নোটিফিকেশনগুলো চাচ্ছেন, সেটা আপনি এটাতে দিবেন। তো আচ্ছা, এটা লোড হইতে হইতে আমরা একটু বলি। তারপরে হচ্ছে রিডিংয়ে আপনি কি করবেন, রিডিংয়ে আপনি হচ্ছে যে কোনো একটা পেজ আপনি ক্রিয়েট করলেন, তো সচরাচর আমাদের হোম পেজগুলো এবং ব্লগ পেজগুলো একটু মানে একটু ডিফারেন্ট থাকে। যেমন হচ্ছে আমি কয়েকটা পোস্ট করলাম একসাথে, অনেকগুলো আমি পোস্ট করলাম, এখন আমি পোস্টগুলা আমার কই থাকবে, অবশ্যই ব্লগ পেজে থাকবে। এখন তাইলে আমি কি মানে মানে কোথায় এটাকে, ব্লগ পেজটাকে আমি, এইটা যে আমার ব্লগ পেজ, এটা আমি মানুষকে বোঝাবো কীভাবে? তো এটা মানুষকে বোঝাইতে হইলে আমার সব ব্লগগুলো একটা পেজে থাকতে হবে, তখন তার মানে হচ্ছে এটা ব্লগ পেজ, এরকমটাই তো বোঝানো মানে হওয়ার কথা। তো আমি জাস্ট একটা পেজ বানাবো, কোনো কাজ করব না, কাস্টমাইজেশন করব না, নর্মালি থিম বেসড যদি কাজ যদি আমি করি, এটা পরে জাস্ট প্রথম তারপর রিডিংয়ে যাব, তারপর ব্লগ পেজটা জাস্ট সিলেক্ট করে দেবো। সেটা আমরা দেখবো, আমরা আগে রিডিংয়ে যাই, সাইট টাইটেল, এখানে ওরিফল দেওয়া, সেখানে যদি আমি আমার নাম দিই সুজন, তারপর যদি ট্যাগলাইন আনাদার ওয়েবসাইট না দিয়া বলে দিস ইজ মাই ওয়েবসাইট, আপনি এখানে দিতে পারেন যদি বাংলাদেশি ওয়েব ডিজাইন এজেন্সি অর সামথিং এলস। তারপর সাইট আইকন, এটা কি সাইট আইকন জিনিসটা কি, এই যে এইখানে যে একটা যে পৃথিবী দেখেন, আপনি এই পৃথিবী না দেখে আপনি যদি সাইট আইকন আপলোড করেন, তাহলে পৃথিবীর জায়গায় আপনি আপনার ছবিটা দেখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে কথা। এরপরে এইখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, যেটা আপনার আছে ওইটা আপনি দিবেন। আর আপনি যদি চান যে কেউ যে কেউ আপনার সাইটে রেজিস্টার করতে পারে, তাহলে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা দিতে পারেন। তারপরে এখানে তারিখ, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। এই যে আপনি এগুলো করলেন, তারপর সেভ চেঞ্জ দিলেন, না দিলে কিন্তু আবার লাভ নাই, ঠিক আছে? এটা গেল। এরপর হচ্ছে রিডিং, আজকে নেটে খুব মজা নিতেছে। আচ্ছা, ঠিক আছে, আসছে। রিডিং সেটিং হচ্ছে আচ্ছা, ইউর হোম পেজ ডিসপ্লে মানে কোনটা আপনার হোম পেজ হিসেবে শো করবে। তাইলে আপনি যে পেজটা লাস্ট তৈরি করছেন, ওইটা আপনার হোম পেজ হিসেবে হবে যদি এইটা থাকে। আর অথবা যদি আপনি এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করেন, তাহলে হোম পেজ থেকে এখানে যে কোনো একটা পেজ আপনি যখন বানাবেন, তখন আপনি জাস্ট সিলেক্ট করে দিলে এখানে স্যাম্পল পেজটা আপনার হোম পেজ হয়ে গেছে, ঠিক আছে?
এরপরে হচ্ছে ওই যেটা ব্লগ পেজের কথা বলছিলাম, এটাও সেম, এরকম একটা ব্লগ পেজ বানাবেন, জাস্ট ব্লগ নাম দিয়ে অ্যান্ড দেন এ করে দিবেন, শেষ। আচ্ছা, ব্লগ পেজে কয়টা করে ব্লগ শো হবে? আপনি দেন না 20টা করে, সমস্যা কি? হ্যাঁ, এটা তো সমস্যা নেই, এটা জাস্ট সেভ চেঞ্জে দিলেন, এইটা হয়ে গেল। এরপর এখানে আছে দেখেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, মানে হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন তো আপনার সাইটটা আপনার এক মানে আপনি প্রতিদিন ডিজাইন করতেছেন, এখন সাইটটা যদি আপনি মানে ইন্ডেক্স হয় তাহলে দেখতে কেমন দেখা যাবে, দরকার নেই, ইন্ডেক্স হবেও না যদিও, তবু মানে সাইটটা যাতে ইন্ডেক্স না হয় গুগলে, সেই কারণে এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন, বাস, শেষ। এরপরে আসি ডিসকাশন মিডিয়া। মিডিয়া হচ্ছে যে ওইখানে যে এগুলো কী করবেন, কেটে দিবেন, এগুলো কেটে দিবেন ম্যাক্স উইথ। তাইলে কী হবে, এখানে হচ্ছে দেখেন আপনি একটা ছবি আপলোড করলেন, এটা 3বার সেভ হইতেছে, মানে 3 ধরনের হয়ে আপনার এখানে সেভ হইতেছে, একটা হচ্ছে 150, একটা হচ্ছে মিডিয়াম ওয়েট যেটা আমি কেটে দিচ্ছি 350 মনে হয়, আর এটা হচ্ছে 1124, দরকার নেই তো, একটা না, পরে যখন আমার লাগবে টাইনা টুনা বড় করে ফেলবো, পরেরটা পরে দেখা যাবে। তারপর হচ্ছে পারমালিঙ্কস। পারমালিঙ্ক মানে লিঙ্ক বেস। এখানে দেখেন আপনি যে কোনো কিছু পোস্ট করেন, পোস্ট করার পরে এটা যখন আপনি শেয়ার করবেন তখন আপনি একটা লিঙ্ক শেয়ার করবেন, ঠিক আছে না? তো ওই লিঙ্কটা কেমন হবে, যত সুন্দর হবে তত মানুষ বুঝতে সুবিধা হবে। এই যেখানে দেখেন, এখানে এই যে ইয়ার, মান্থ, কোন দিন, আচ্ছা, আপনি একটা পোস্ট শেয়ার করছেন, এই একটা পোস্ট শেয়ার করেন, সেখানে লিঙ্কটাতে লেখা আছে আপনার সাইটের ইউআরএলটা লেখা আছে, ঠিক আছে, তারপর এখানে বছর, মাস, দিন, তারপর যে পোস্ট করছে তার নেম, এগুলো দরকার আছে? কোনো দরকার নেই, জাস্ট আপনি এখানে পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন, আপনি টাইটেল কি দিয়েছেন এইটা খালি শো করবে, আপনার সাইটের যে ইউআরএলটা আছে এইটা শো করবে, আর স্যাম্পল পোস্ট মানে হচ্ছে পোস্টের নামটা যেটা, এটা শো করবে, এইটা হচ্ছে বেস্ট, ঠিক আছে? আর কিছু না, জাস্ট সেভ চেঞ্জেস দিলেন, কিচ্ছা খতম, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এগুলো কি মাই পপ আপ, ব্যাকআপ, এগুলো হচ্ছে আপনি যে প্লাগ ইন যে করছেন ওই প্লাগ ইনগুলোর কাজ। কপি অ্যান্ড ডিলিট, এই প্লাগ ইনটা হচ্ছে যে আপনি মানে একটা পেজ ক্রিয়েট করছেন, এই পেজটারে আপনি কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এটা পোস্টের বেলা আর কি। এইটা সেম, আর ব্যাকআপ, মাইগ্রেশন, এগুলো দরকার নেই আপাতত, আমাদের ওই দরকার নেই। তো আচ্ছা, আমরা হোমে ফিরে যাই আবার, ওকে। আচ্ছা, তো হোমে ফিরে গেলাম, তো আজকের মতো এতটুকুই, ঠিক আছে? এটাই 2024-এর লাস্ট আপডেটের পরে এটাই চিত্র। তারপর আমরা দেখব এলিমেন্টরের যে ইয়েগুলো, কন্টেইনার, ইনার বক্স, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।